গাড়ি কন্টিনেন্টাল থেকে বের হইতে পারবে না যদি আমাদের দাবি পূরণ না হয়। কথা স্ট্রেট, লাউড অ্যান্ড ক্লিয়ার। বাংলাদেশ ফুটবল ফ্যান বেস জেগে গেছে। যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা ইন্টারকন্টিনেন্টাল থেকে টিম বাস বের হইতে দিব না। কথা ক্লিয়ার। এজ এ মিডফিল্ডার তার না আছে কোনো মানে গোলের কোনো কন্ট্রিবিউশন, না আছে কোনো অ্যাসিস্ট, না কোনো মানে পারফরমেন্স। সে ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে, অথচ ফাহমিদুল নাই, মানিক মোল্লা নাই, তারপর আরও অনেক অসংখ্য ফুটবলের নাম বলতে পারবো। তো এইগুলো আসলে কোন সিন্ডিকেটের মানে মানে আদলে এই টিমগুলো গুছানো, এই জিনিসগুলো আসলে কনক্লুশনে যাওয়া উচিত আমরা মনে করি। তো আমাদের দাবি এগুলো আছে। এই জায়গায় একটু পর মানে গ্যাদারিং আরও বেড়ে যাবে, সবাইকে কন্ট্রোল করা আমার একার পক্ষে সম্ভব না। তো আসলে মানে দাবি পূরণ না হলে কোন জায়গায় কনক্লুশনকে দাঁড়াবে আমরা নিজেরাও বলতে পারতেছি না। ফেডারেশনের প্রেসিডেন্ট সামনে এসে কি স্টেটমেন্ট দেয়, এটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি ডিপেন্ড করতেছে। এই উইকনেসেসগুলোকে স্ট্রেংথেন করা হবে আর এই ডিসকাশনটা চলমান থাকবে। এরকম তো এক ম্যাচে তো শেষ হবে না, আরও ম্যাচেস আসবে। বিকজ এখানে আরেকটা কমেন্টও আসছে, আমি নাম মানে ক্লাবটা নিয়ে, ওটাও তো দেখতে হবে, ওটা চলমান, ওটা তো আর এই ম্যাচের সাথে সম্পর্ক, ওটা তো চলমান। আই হ্যাভ নোটেড ইটস অল ইন হিয়ার। আমাকে না, তোমার নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো যে তোমরা যে কাজটা করতেছো এটা দেশের জন্য ভালো। বাট সেন্স এখন দায়িত্বটা আমাকে দিলা, অ্যালাউ মি সাম টাইম টু লুক ইনটু। আচ্ছা, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে বাইরে যে সিনারিও অথবা আমাদের হাতে নেই, সামগ্রিকভাবে আমরাও কথা বলি, আপনিও কথা বলেন। চলে যাও না যাও তোমাদের ডিসিশন, ইটস আ ফ্রি কান্ট্রি। বাট ভিত্তি হলো প্রাইভেট প্রপার্টি, বাইরে হলো পাবলিক প্রপার্টি, ওটা মেনটেন করো। আমি আমার রিকোয়েস্টটা রাখলাম, তোমরা দেখো কি করতে পারো বা না করতে পারো, সব তো তোমার হাতে না। বাট হোয়াট এভার ইউ ক্যান ইউ ট্রাই। ফাহমিদুলকে ডেকে এনে 7 দিন প্র্যাকটিস করালেন এবং সে ম্যাচ খেললেন। তার যে প্রতিভা আমরা দেখেছি, আমরা ফুটবল ভক্তরা যে তার প্রতি আগ্রহটা জেগেছে হামজা আসার পরে এবং ফাহমিদুল সহ, তাহলে তাকে কেন হঠাৎ বাদ দিয়ে দেওয়া হলো, এই বিষয়টি সে কোচ এবং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোচ সবার সাথে আলোচনা করে এটি খোলসা করতে হবে, এটি মিডিয়া অ্যাড্রেস করতে হবে এবং ভারত ম্যাচে ফাহমিদুলকে দল অন্তর্ভুক্ত করতে হবে। শুধু আমরা নয়, পুরো দেশবাসী ফাহমিদুলকে দলে দেখতে চায়। আমরা এটি তাদেরকে জানিয়েছি, যেহেতু আমরা সেখানে প্রতিনিধি হিসেবে গিয়েছি। এবং যে সিন্ডিকেটের কথা আমরা তুলেছি, যে প্রশ্ন আমরা তুলেছি দীর্ঘদিন ধরে, যেটি ফাহমিদুল ইস্যুতে আবার জনমনে আবার ক্ষোভ তৈরি করেছে, ফুটবল ভক্তরা আবার প্রতিবাদ শুরু করেছে। সিন্ডিকেট মোহামেডান বলি বা বসুন্ধরা কিংস, আবাহনী, এই ক্লাবগুলো ঘিরে বা অন্যান্য সবগুলো ক্লাব ঘিরেই কিন্তু এই সিন্ডিকেট রয়েছে এবং টিমের ভিতরেও এই সিন্ডিকেট রয়েছে। আমরা সেটি সরাসরি তাকে বলেছি, সে বলছে এই বিষয়গুলো তিনি অ্যাড্রেস করবেন এবং সামনে আমাদের সাথে আরো বসতে চান, এই বিষয়গুলো নিয়ে তিনি এগুলো সমাধান করবেন। কিন্তু সর্বোপরি আমরা একটা ইস্যুতে ছিলাম, যেটা হলো ফাহমিদুল ইস্যু, যে তাকে আমরা দলে চাই। তিনি বলতেছেন যে এটা এখন সম্ভব না, তারপর আমরা বলেছি যে এটা সম্ভব করতে হবে, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করব। সে বলছে ক্রিয়া উপদেষ্টার সাথে সে বসবে এখনই, তারপরে সে মিডিয়া অ্যাড্রেস করবে পুরো বিষয়টা। তো আমরা অপেক্ষা করতেছি, সন্ধ্যার ভিতরে একটি ভালো সংবাদ আমরা পাবো ফাহমিদুল ইস্যুতে, যে আমরা ফাহমিদুলকে দলে চাই এবং ফুটবল গিরি যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তিনি হাত দিবেন, এমনটাই আমরা কামনা করতেছি এবং এমনটাই আমরা বলে এসেছি এবং অভি তাকে বিস্তারিত বলবেন। দাবি যদি না মানা হয় সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে তিনি এখন ক্রীড়াপতির সাথে দেখা করতে গেছে, দেখা করে আসে সে বলছে যে ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এসে সে মিডিয়ার সামনে বাদ করার রিজনটা কি মানে এটা ক্লিয়ার করবে। আর ফাহমিদুলকে আনার ব্যাপারে তার অবস্থান যতটুকু বুঝলাম, সে বলতেছে যে এই মুহূর্তে আনা পসিবল না, কিন্তু তোমরা ইনশিওর থাকো যে নেক্সট ম্যাচে আমরা নিয়ে আসবো। কিন্তু আমরা এটা ক্লিয়ার করে আসছি যে আমাদের এই ম্যাচেই লাগবে, আপনি সন্ধ্যা পর্যন্ত সময় নেন, কি করতে পারেন দেখেন। যেহেতু আমরা এই জায়গায় 5 জন যারা গেছিলাম তারাই সব সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এই জায়গায় আমাদের সাথে অনেকেই আছে। ঠিক আছে, আমরা 5 জন একটা ডিসিশন মানে ভোট করে দিয়ে আসা সম্ভব না। আমরা বলে আসছি, আমরাও আমাদের সবার সাথে কথা বলে দেখি যে এই বিষয়ে কি করা যায়, আর আপনিও আপনার পক্ষ থেকে চেষ্টা করেন সন্ধ্যা পর্যন্ত, দেখেন তাকে মানে কোনোভাবে ইনক্লুড করা যায় কিনা, আর সবগুলো বিষয়ে অ্যাড্রেস করেন। আর উনিও বলছে যে সবগুলো বিষয়ে অ্যাড্রেস করে ভবিষ্যতে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বসবে, আর তাকে ইনক্লুড করার ব্যাপারটা নিয়ে উনি দেখবে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত 100% ইনশিওর করে নাই। তো আমরা তার নেক্সট রেসপন্স পর্যন্ত আশা করতেছি। আর এখন আমরা সবাই মিলে একটা ডিসিশন নিব যে তাকে ইনক্লুড না করলে আমরা আন্দোলনটা কোন দিকে নিয়ে যাব, আর যদি আজকে সন্ধ্যার মধ্যে করে তাহলে আমরা কোন দিকে নিয়ে যাবো। আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। দিন ভাই।